আধুনিক জীবনে নানা কর্মব্যস্ততায় আমরা একবার রান্না করা খাবার কয়েকবার খেয়ে থাকি। আবার অনেকে ফ্রিজে খাবার রাখার পর তা পুনরায় গরম করে খেয়ে থাকেন। এতে খাবারের অপচয় রোধসহ সময়ও বাঁচানো যায়। কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা। চলুন আজ জেনে নেই সেই খাবারগুলো সম্পর্কে। ডিম। প্রোটিনের উৎস ডিম অধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। পুষ্টিগুণ নষ্ট হয়ে টক্সিক হয়ে পড়ে ডিম। তেল। রান্নার তেল কখনোই পুনরায় ব্যবহার করতে হয় না। পুনরায় ব্যবহার করলে তা বিষাক্ত পদার্থে পরিণত হয়। বিশেষ করে যারা বাসার বাইরে রাস্তার পাশের দোকানের খাবার খেয়ে থাকেন তাদের সতর্ক হওয়া উচিত। আলু। প্রায় সবকিছুর সঙ্গেই আলু ব্যবহার করা হয়। এটি একবার রান্না করার পর পুনরায় গরম করলে এর পুষ্টিগুণ হ্রাস পায়। এমনকি রান্নার পর দীর্ঘ সময় রুমের তাপমাত্রাতেও এর পুষ্টিগুণ কমতে থাকে। ফলে আলু পুনরায় গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য আলুর তৈরি কোনো খাবার পুনরায় গরম করে খেতে নেই। ভাত। ভাত পুনরায় গরম করে না খাওয়াই ভালো। তবে প্রয়োজনে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যদি ফ্রিজে না রাখা হয় তাহলে সেই ভাত ব্যাকটেরিয়ার জন্য প্রজনন ক্ষেত্র হয়ে উঠতে পারে। ফলে ব্যাকটেরিয়া থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যা ভাত গরম করলেও থেকে যায়। এতে বদহজম থেকে পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। পালং শাক। পুষ্টিকর খাবারের তালিকায় প্রথমেই পালং শাক থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু এই উপকারী খাবারই পুনরায় গরম করে খাওয়ার ফলে নানা ক্ষতি হয়ে থাকে। নাইট্রেট সমৃদ্ধ এই খাবার পুনরায় গরম করলে নাইট্রাইটে রূপান্তর হয়, যা শরীরের বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। মুরগির মাংস। স্বাস্থ্যকর প্রোটিনের অন্যতম উৎস হল মুরগির মাংস। এই মুরগির মাংস বারবার গরম করে খেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, যেখান থেকে তৈরি হতে পারে বদহজমের সমস্যা। তাই একদিনে যতটুকু খাওয়া যাবে ততটুকুই রান্না করা উচিত। এতে সুস্থ থাকা সহজ হবে। এছাড়াও মাশরুম এবং চা দ্বিতীয়বার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।